পাকা দাড়ি গোঁফ, আইপিএল শেষ হওয়ার 2 মাসের মধ্যেই বুড়ো কোহলি প্রকাশ্যে ছবি। কিছুদিন আগে বিরাট কোহলি বলেছিলেন তাকে এখন 4 দিনের অন্তর দাড়ি গোঁফ রং করাতে হয়। বোঝাতে চেয়েছিলেন বয়সের কারণেই টেস্টকে বিদায় জানিয়েছেন। কোহলির সেই সাদা দাড়ি গোঁফের ছবি প্রকাশ্যে এলো। কোহলি এবং অনুষ্কা শর্মা এখন অধিকাংশ সময় থাকেন লন্ডনে। আইপিএল শেষ হওয়ার পর বিরুষ্কা চলে গিয়েছে সেখানে। সম্প্রতি সাজ পাটিল নামে এক অনুরাগীর সঙ্গে লন্ডনের রাস্তায় দেখা হয় কোহলির। ভক্তের সঙ্গে ছবি তোলেন সাজ। সমাজ মাধ্যমে কোহলির সেই ছবি পোস্ট করতেই ভাইরাল হয়েছে। হঠাৎ দেখলে চেনাই দেয় কোহলিকে। শ্বাসের পোস্ট করা ছবিতে মৃদু হাসি মুখে দেখা গেছে কোহলিকে। তবে তাঁর প্রায় সব দাড়ি গোঁফ সাদা। গত 2 মাসে যেন এক ধাক্কায় বয়স খানিকটা বেড়ে গিয়েছে ভারতের প্রাক্তন অধিনায়কের। সেই ছবি ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে তৈরি হয়েছে জল্পনা। কারণ এমন চেহারায় কোহলিকে আগে কখনো দেখা যায়নি। হঠাৎ করেই যেন বুড়ো হয়ে গিয়েছেন। গত আইপিএলের মাঝে 12ই মে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন কোহলি। কিছুদিন আগে লন্ডনে যুবরাজ সিংহের অনুষ্ঠানে গিয়ে অবসরের কারণে হিসেবে কোহলি বলেছিলেন তাকে এখন 4 দিন অন্তর দাড়ি গোঁফ রং করাতে হয়। কেন রাজস্থান ছাড়তে চাইছেন সঞ্জু? নেপথ্যে কি 14 বছরের বৈভব? শুরু নতুন জল্পনা। রাজস্থান রয়্যালস ছাড়তে চাইছেন সঞ্জু স্যামসন। দলের কাছে আবেদন করেছেন যাতে পরের মিনি নিলামের আগে তাকে ছেড়ে দেওয়া হয়। সঞ্জুর দল ছাড়ার আসল কারণ প্রকাশ্যে আসেনি। তবে বৈভব সূর্যবংশীর উত্থানের কারণেই গুরুত্ব হারিয়ে সঞ্জু রাজস্থান ছাড়তে চাইছেন বলেই জানা গিয়েছে। এই সম্ভাবনার কথা উল্লেখ করেছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে শুরুতেই আকাশ প্রশ্ন তুলেছেন সঞ্জু কেনই বা রাজস্থান ছাড়তে চাইবেন। এরপরেই বৈভবের প্রসঙ্গ এনেছেন। আকাশের কথায় কেন সঞ্জু রাজস্থান ছাড়তে চাইবে? আগেরবার মহানিলামে রাজস্থান জস বাটলারকে ছেড়ে দিয়েছিল। তার কারণ যশস্বীর সঙ্গে সঞ্জু ওপেন করতে চেয়েছিল। সঞ্জু এবং রাজস্থানের সম্পর্ক এতটাই ভালো যে ওরা বাটলারকে ছেড়ে দিতে দ্বিধা করেনি। তবে বৈভবের উত্থান এবং দলের সঞ্জুর দাপট কমে যাওয়ায় বিচ্ছেদের কারণ হতে চলেছে বলেই মত আকাশের। তিনি বলেছেন কোনো ক্রিকেটারকে ধরে রাখা হবে, কাদের ছাড়া হবে তা নিয়ে আলাদা মতামত ছিল সঞ্জুর। এখন মনে হয় সেটা আর নেই। বৈভব সূর্যবংশী এসে গিয়েছে, ফলে দলের 2জন ওপেনার তৈরি। একদিনের ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু করে দিলেন কোহলি। লন্ডনে নেমে পড়লেন অনুশীলনে। টেস্ট ও টি20 থেকে অবসর নিয়েছেন আগে। এখন শুধুই একদিনের ক্রিকেটে খেলবেন। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে রয়েছে। তার 2 মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলি। লন্ডনে তার অনুশীলনে নামার ছবি দিয়েছেন সমাজ মাধ্যমে, যা ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যেই। লন্ডনে কোহলির অনুশীলনে সাহায্য করেছেন গুজরাট টাইটান্সের সহকারী কোচ নঈম আমিন। ইনডোরে নেটে অনুশীলন করেছে কোহলি। নঈমের সঙ্গে নিজের ছবি দিয়ে লিখেছেন আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। তোমার সঙ্গে দেখা হলে সবসময় ভালো লাগে। একটা ধূসর টি শার্ট এবং নীল রঙের ট্রাউজারে দেখা গিয়েছে কোহলিকে। আগামী কয়েকদিনে আরও একবার অনুশীলনে নামার ইচ্ছে রয়েছে কোহলির। শেষবার তাকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে দেখা গিয়েছে জুনে। আইপিএলের ফাইনালে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলেছিলেন। ট্রফিও জিতেছিলেন কোহলি। সেটাই তাঁর প্রথম আইপিএল ট্রফি। সব ঠিক থাকলে অগাস্টেই তিনি দেশের হয়ে খেলতে নামতেন। তবে বাংলাদেশের বিরুদ্ধে সাদা বলে সিরিজ পিছিয়ে দিয়েছে বোর্ড। তাই কোহলিকে দেখতে অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্ত। সঞ্জুকে নিয়ে দড়ি টানাটানি কেকেআর চেন্নাইয়ের উইকেটরক্ষকের আইপিএল ভবিষ্যৎ অন্য এক দলের হাতে। রাজস্থান রয়্যালসের হয়ে আর আইপিএল খেলতে চান না সঞ্জু স্যামসন। দল কর্তৃপক্ষকে ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। তবে আইপিএলের নিয়ম অনুযায়ী চাইলেই অব্যাহতি পাবেন না সঞ্জু। আগামী আইপিএলের আগে রাজস্থান রয়্যালস ছাড়তে চান সঞ্জু স্যামসন। দল কর্তৃপক্ষের কাছে এই মর্মে আবেদনও করেছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার। তবে তার অন্য দলে যোগ দেওয়া সম্পূর্ণ নির্ভর করছে রাজস্থান কর্তৃপক্ষের উপর। এর মধ্যেই তাঁকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। আইপিএল আগামী নিলামের আগে রাজস্থান ছাড়তে চান সঞ্জু। তাঁকে বিক্রি করে নেওয়ার জন্য নিলামের আগে ছেড়ে দেওয়ার আবেদন করেছেন। অধিনায়কের এমন আর্জিতে কিছুটা বিপাকে পড়েছেন কর্তৃপক্ষ। 2013 সাল থেকে রাজস্থানের হয়ে আইপিএল খেলছেন সঞ্জু। 2016-17 মরশুমে খেলেন দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে। ওই 2 বছর রাজস্থানকে আইপিএল থেকে নিলম্বিত করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। 2018 সালে রাজস্থান আইপিএলে ফিরে আসার পর সঞ্জু ফিরে আসেন পুরনো দলে। 2021 সাল থেকে তিনিই অধিনায়ক। গত বছর আইপিএলের সময় তার সঙ্গে রাজস্থান কর্তৃপক্ষের দূরত্ব তৈরি হয়েছিল বলেই শোনা গিয়েছিল। গুজরাট টাইটান্সের কোচের সঙ্গে অনুশীলন। বেঙ্গালুরু ছাড়ছেন বিরাট। ইংল্যান্ড সফরের আগে লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি। সেই কারণে আইপিএলের পর ক্রিকেট মাঠে দেখা যায়নি তাকে। অবশেষে প্রস্তুতিতে নেমে পড়লেন তিনি। তার সঙ্গে ছিলেন গুজরাট টাইটান্সের সহকারী কোচ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। প্রশ্ন উঠছে তবে কি তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছেড়ে যোগ দিতে চলেছেন শুভমান গিলদের দলে? নেটে ব্যাট হাতে প্র্যাকটিস করার ছবি ইনস্টাগ্রামে স্টোরিতে পোস্ট করেন কোহলি নিজেই। তিনি ক্যাপশনে লেখেন শট নিয়ে আমাকে সাহায্য করেছো।
অনেক ধন্যবাদ ভাই, সবসময় দেখতে ভালো লাগে তোমাকে। বিরাটের সঙ্গে ছিল গুজরাটের সহকারী কোচ নঈম আমিন। ছবিটি যেখানে তোলা হয় সেটা লন্ডনের একটি ইনডোর ক্রিকেট ট্রেনিং সেন্টার। ছবিতে দেখা যাচ্ছে আমিনের হাতে রয়েছে বিরাটের MRF ব্যাট। নীল রঙের ট্রাউজার পরেছিলেন কোহলি। সোশ্যাল মিডিয়ায় সচরাচর অ্যাক্টিভ থাকেন না বিরাট, সেই কারণেই তাঁর এমন পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই তার সঙ্গে গুজরাটের সহকারী কোচকে দেখে প্রশ্ন করে বসেছেন, RCB ছেড়ে কি পরের মরশুমে গুজরাট টাইটান্সে দেখা যাবে কোহলিকে? উল্লেখ্য, নঈম আমিনের প্রোফাইল কিন্তু বেশ শক্তিশালী।